আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জনাব তারেক রহমান সাহেব যে ভিডিওটা দিয়েছেন এটা তো দেখেছেন আপনারা। এই ভিডিওটার সারমর্ম হচ্ছে জনগণকে আহ্বান জানিয়েছেন যে হ্যাঁ ভোটে ভোট দেওয়ার জন্য, এবং সেই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে অনেক তার যে তৃণমূল নেতাকর্মী আছে, তৃণমূল নেতৃত্বে আছে যারা, তারা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে নয়। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি তার নেতাকর্মীরা হ্যাঁ ভোটের পক্ষে নয়, নাকি তাদের দলে অনুপ্রবেশকারী যারা তারা কি হ্যাঁ ভোটের পক্ষে নয়, কিংবা দলের হাইব্রিড নেতা কিংবা 5ই আগস্টের পরে যারা এই দলে প্রবেশ করেছে তারা এই হ্যাঁ ভোটের বিরুদ্ধে পক্ষ নিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি। জনগণের তার অধিকার ফিরিয়ে দিতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এবং জনগণের ন্যায্য অধিকার এবং তাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এই যুদ্ধ। এবং আমরা দেখি প্রতি বছরই যখন সরকারের মেয়াদ শেষ হয় তখন একটি না একটা সমস্যা লাগেই থাকে। কোনো না কোনো দল যারা ক্ষমতায় যান তারা ক্ষমতায় বসে থাকার চেষ্টা করেন। যেমন ধরুন এই 5ই আগস্টের পরের দুটি ঘটনা যদি আমি বলি, জনাব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, অন্যদিকে মাহফুজ আলম, যারা নির্বাচনের প্রায় 1 মাস আগে তারা ক্ষমতা হস্তান্তর করে এবং উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু তারা কিন্তু এখনও জনগণের টাকায়, জনগণের রাজস্বে যে প্রতিষ্ঠানে বসবাস করেছিলেন উপদেষ্টা থাকা অবস্থায়, এখনও কিন্তু সেই জায়গায় আছেন। তার মানে আমাদের নৈতিকতা সেটা হলো, আমি যে জায়গায় আছি ওই জায়গায় থাকতে পছন্দ করি এবং যেটা ভালো জায়গা সে জায়গায় আমার যাওয়ার জন্য এবং গেলে আর নামার চেষ্টা করি না। এই যে এত বড় একটা জুলাই হলো, এই জুলাইয়ের মধ্যে দিয়ে এখনও শিক্ষণীয় হয়নি যে আসলে আমরা এই ধরনের কর্মকাণ্ড চাই না, এই ধরনের কর্মকাণ্ডের পরিসমাপ্তি চাই, কিন্তু বাস্তবতা হয় ভিন্ন এবং আমরা সবাই চেষ্টা করি ক্ষমতার মজলিসে বসলে আর নামতে চাই না এবং যে যেভাবে পারি লুটপাট করি, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে অনেক উপদেষ্টারাই করেছেন, যার সীমাহীন দুর্নীতির ছায়া আমাদের জনগণের মাঝে প্রতিফলিত হয়েছে। সুতরাং আমরা মনে করি এই জায়গা থেকে আমাদেরকে বৈষম্যহীন বাংলাদেশ গড়া, ন্যায্যের ভিত্তি বাংলাদেশ গড়া, তার জন্য হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই।